জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ বলেছেন আমার কোন সৃষ্টি যদি আমার সৃষ্টির উপরে জুলুম করে আমি তাকে জমিনে রাখবো না, তার দুনিয়াও শেষ আখিরাতও। খবরদার চোখ রাঙাতে পারবেন না কাউকে আপনি চোখ রাঙিয়েছেন সেটার প্রতিশোধ দিবেন কে? আল্লাহ বলবে তুমি চোখ রাঙালা কেন? একটা গরু আর একটা গরুকে গুতা মেরেছে, গুতা বলেন তো। আল্লাহ গরুকে বলবে রে গরু তুমি কেন ওকে গুতা মেরেছো? গরু বলবে আল্লাহ আমি গুতা মারিনি, পিছন থেকে আমারে একটা মারছে আমি এই জন্য মারছি। তো ওটারে জিজ্ঞেস করবে তুই এর পিছনে মারলি কেন? আল্লাহ আয়ও ন মারছি, আয় দৌড় দি বেরেক করতাম না পারি, আয় বুকি কি গো। আহারে আল্লাহর বিচার যে কত সূক্ষ্ম। লা ইয়াজলিমুনা ফাতিলা, এক সুতা জুলুম তিনি কারো উপর করবেন না। ঠিক না ঠিক? একটা দায়িত্ব দেব আমাদের প্রিয় চেয়ারম্যানের উপর, যত মেয়ের থেকে যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এদেরকে এনে বলবেন যে যৌতুক ফিরিয়ে দাও, মোহরানা দিয়ে দাও। ঠিক আছে না নাই? আর তিনি যদি একটু শক্ত হন এই ইউনিয়নে কেউ যৌতুক নিতে পারবে না। আরেকটা কাজ আমি প্রায় জায়গাতেই চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিই, ওনারা আমাদের নকিব, ওনারা আমাদেরকে গাইড করেন। ওনার স্কুলগুলোতে উনি পর্দার সিস্টেম করে দিবেন আর কোরআন ঢুকিয়ে দিবেন, তাহলে ওনার ইউনিয়নের ব্যাপারে উনি আল্লাহর কাছে জবাব দিবেন। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমরা কোন সূরা থেকে কথা বলবো? সূরা নিসা। মেয়েদের অধিকার আগে, মেয়েদেরকে খাওয়াবেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আগে খাওয়াতেন, আগে পড়াতেন, আগে হাদিয়া দিতেন। আল্লাহ কবুল করুন। জেহাদ আসল জায়গায় বসে আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুব ধন্য আজকে আমাদের দুইজন প্রিয় নেতাকে আমরা পেয়েছি, আল্লাহ কবুল করুন। আমরা সূরা নিসার দিকে যাই। মহিলাদেরকে আগে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কোনো কাজ করতে দিতেন না। নিজের 9টা বিবি যখন উপস্থিত ছিলেন নিজের কাপড়টা নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন, ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খাওয়ার প্রথম লোকমাটি রাসূল আমাদের মুখে দিয়ে দিতেন। আমি সেই লোকমাটি খেয়ে যখন পানি খেতাম ওই গ্লাসের মধ্যে যখন ময়লা লাগতো ও ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আমি হাড্ডি চেটে রাখলে সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল। চাঁদনি রাতে আমার সাথে দৌড় দিতেন, আমাকে ফাস্ট করে দিতেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন আমি ওঠে ওঠা পছন্দ করতাম। এশার নামাজের পরে কখনো কখনো রাসূল নিজের হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে আমি ওঠোর উপরে উঠতাম, সেই ওঠে রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাসূল বলতেন 3টা জিনিস আমার বড় বেশি প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? দুর্গন্ধ নিয়ে কেউ যেন মসজিদে না যায়। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন, রাসূল বলেছেন ওর হাত ধরে মসজিদ থেকে তাকে দূরে ফেলে দাও। অথচ মসজিদে পেশাব করেছেন, তাকে মসজিদ থেকে বের করেন নাই। রাসূলের খুতবা শুনছেন একজন সাহাবী, পেশাব কন্ট্রোল করতে করতে পেশাব পড়ে গেছে, সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন। রাসূল যখনই দেখলেন সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সাহাবায়ে কেরামের হাত নেমে গেল। মাহফিল শেষ হওয়ার পরে রাসূল নিজে পানি নিয়ে ওই পেশাবে ঢেলে দিলেন। ওই লোকটা দোয়া করলেন হে আল্লাহ ইরহাম আলাইয়া, আমার উপর রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আর যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম করো না। দুর্গন্ধ বড় বেশি খারাপ জিনিস। সিগারেট যদি ওই সময় থাকতো রাসূল আগেই হারাম করে দিয়ে যেতেন। আজকে ডাক্তাররা বলছে সিগারেটের ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। ডাক্তাররা বলছে টোবাকোর ভিতরে 1100 রোগ। যেখানে টোবাকোর চাষ হয় সেখানের মানুষগুলোতে যক্ষা ছড়িয়ে পড়ে। এজন্য ইংরেজ বেনিয়ারা তাদের দেশেটা চাষ করে না, এখান থেকে চাষ করে ওখানে নিয়ে যায়। চাষের জায়গা হলো বাংলাদেশ, সিঙ্গাপুর, বাংলাদেশ, ওই যে শ্রীলঙ্কা আর ভারতের কিছু অংশ, এখানে তারা টোবাকো চাষ করে। আমরা এটা চাষ করব না, এটা খাবো না। আমরা রাজি আছি তো? কথা কন না কেন? পান খান, পানে হার্ট ভালো থাকে, কিন্তু চুন খান না। চুন তো ওয়ালে দেওয়া যাবে আপনাদের, যা চুন। কিছু লোক এত চুন এরকম করে সারাদিন। তা আপনি বেঁচে আছেন কেমনে এখন? আপনার হার্ট তো বহু আগে নষ্ট হয়ে যাওয়ার কথা। সুপারি ক্ষতিকর, 2-1টা হালকা খেতে পারেন,
কিন্তু যেগুলো ভিজা সুপারি এগুলো খুব মাদকতা আছে এগুলোর ভিতরে, এগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম আছে। আল্লাহর কাছে আমরা চাচ্ছি আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর, ভালোবাসতেন মায়ের জাতিকে, সব নির্যাতিত মহিলাদেরকে অধিকার দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। হুনাইনের যুদ্ধে একজন মেয়ে বন্দী হলেন, সেই মেয়ে বলছে, এই তোমরা মুসলমানরা আমার গায়ের দিকে এসো না, আমাকে ছেড়ে দাও। ইসলামে বন্দীদের নিয়ম আছে না নাই? আপনি কোনো বৃদ্ধকে মারতে পারবেন না, কোনো শিশুর গায়ে আঘাত করতে পারবেন না, কোনো মহিলাকে হত্যা করতে পারবেন না, কোনো বাড়ি ভাঙতে পারবেন না, কোনো রাস্তা নষ্ট করতে পারবেন না, কোনো গাছের পাতাও ছুটতে পারবেন না, নিষেধ। শুধু যে অপরাধী তাকে নিয়ে আসবেন, ফয়সালা যেটা হয় সেই অনুযায়ী তার বিচার হবে। সেও যদি মাফ চায় তাকেও রাহমাতুল্লাহ আলামিন মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। 10 বছরে তিনি 86টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টাতে নিজে সেনাপতি ছিলেন। আমি হিসাব করেছি প্রতি 3 মাসে একটা করে যুদ্ধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যা হলো মাত্র 500, আর সব লোককে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আর তারা পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। 3 নম্বর হলো নামাজ। রাসূল বলছেন কুররাতু আইনিয়াস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। যখনই বিপদে পড়তেন সালাতে দাঁড়াতেন, আকাশে মেঘ দেখতেন সালাতে দাঁড়াতেন, সূর্য গ্রহণ দেখতেন সালাতে দাঁড়াতেন। কোন সন্তান ঘরে আসতো সূরা বাকারা পড়তেন আর নামাজে দাঁড়াতেন। কোন ব্যবসা নতুন শুরু করবেন সালাত পড়তেন আর সূরা বাকারা পড়তেন। কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। রাসূল বলেছেন আল খাইরু কুল্লুহা ফিল বাকারা, বাকারা পুরোটাই হলো বরকতের সূরা। যে পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করবেন, আর যে ছেড়ে দিবে তার হাসনা, সব দুঃখ আল্লাহ তার কপালে দিয়ে দিবে। ঘরে বরকত হয় না, সন্তান লেখাপড়া করে না, ছেলে মেয়ে কথা শুনে না, কি পড়বেন? কি পড়বেন? সূরা বাকারা। এটা পরীক্ষিত সূরা। আমি ইংল্যান্ডে বহুদিন ধরে ইমামতি করি। আমার কাছে এক মহিলা এসে বলছে, মাই চিলড্রেন ডোন্ট অবে মি। আমার বাচ্চাগুলো আমার কথা শুনে না, মেয়েগুলো নামাজ পড়ে না, ছেলেগুলো কিরকম কিরকম জানি হয়ে গেছে। ক্যান ইউ রিড কোরআন? তুমি কি কোরআন পড়তে পারো? টেল ইউর হাজব্যান্ড টু রিসাইট কোরআন ইনসাইড দ্য হোম। ঘরে কোরআন পড়া শুরু করো, সূরা বাকারা। 1 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে এসেছে, আমি ভুলেই গেছি। বলছে হোয়াই দিস সুইট ফর? মিষ্টি কেন? বলছে ইউ গেভ মি গাইডেন্স, আই গট দ্য বেস্ট রেজাল্ট। এখন আমার বাচ্চারা নামাজে যায়, মেয়েরা পর্দা করে, এই জন্য মিষ্টি নিয়ে এসেছে। একটা দুইটা না, আপনি ফলো করেন। আপনি ইংল্যান্ডে থাকেন অথবা আমেরিকায় অথবা সৌদি আরব, ঘরে আপনার বাচ্চা অসুস্থ হবে, ওখান থেকে সূরা বাকারা পড়বেন, ঘরে বাচ্চা সুস্থ হয়ে উঠবে। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসাকে সামাজিক সূরা বলেছেন। তাকওয়া দিয়ে শুরু এই সূরা, তাকওয়া দিয়ে শেষ। কোরআনের মতো এত মজার মিল আর কোনো কিতাবে নাই। যেমন সূরা বাকারা ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তার আগে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার শেষের দিকে দেখেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আসরা নাই? ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। সূরা নিসা তাকওয়া দিয়ে শুরু, তাকওয়া দিয়ে। তাকওয়ার বাড়ি হলো 4টা। কয়টা? আমাদের বাড়ি কয়টা বলেন? আমাদের বাড়ি কয়টা? প্রথম বাপের বাড়ি, তারপরে নানার বাড়ি, নাই বোধ কথা কর নাকি? তারপরে কি হয়? তারপরে কি বাড়ি? শ্বশুর বাড়ি। তারপরে আরেকটা স্থায়ী বাড়ি হলো কবর। স্থায়ী বাড়ি কি? কবর। ওটার জন্যই কাজ করতে হবে। মানুষটাকে ভালোবাসি, আমার সাথে দেখা হওয়ার পরে বলছে হুজুর দোয়া করবেন যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি। এটার চেয়ে বড় দোয়া নাই। কি নিয়ে? ঈমান নিয়ে। একটা মরা মানুষকে সামনে নিয়ে আমরা এই দোয়াটাই করি, আমরা এই দোয়াটাই করি। প্রত্যেকটি মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের বিদেশের হিন্দু বৌদ্ধ সবার জন্য আমাদের কাছে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা হাজার হাজার বার দোয়া করি। আমাদের দোয়াতেই দুনিয়া বেঁচে আছে, আমাদের সেজদার কারণে এই দুনিয়াতে বরকত বাড়ছে। ঠিক তবে ঠিক। এই সাগর বহুদিন আগে আপনাদেরকে গ্রাস করার কথা ছিল, কিন্তু এখন সাগরের বুকে চর জাগিয়ে দিচ্ছেন কে? আজ থেকে 20 বছর আগে আমেরিকার একজন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন there will be no land called Bangladesh, it will be disappear very soon in the ocean.
বাংলাদেশ অচিরেই সাগরের তলে ঢুকে যাবে, সবার আগে যাবে চট্টগ্রাম। আর এখন সবার চেয়ে উন্নত চট্টগ্রাম। টানেল কোথায় হচ্ছে? কোথায়? কর্ণফুলী। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ সবচেয়ে বেশি আসে কোথায়? কক্সবাজার, কিল্লাইয়াবাজি। এই বৃহস্পতিবার রাতে লাইন ধরে এক সময় 8 লক্ষ চলে আসে, ডাইল কিনি খায় 500 টিয়া দি। আয় কই তত ফাইয়স আতিক্যা যদি 10 লাখ মানুষ এক শহরে আসে কি দিব? কয় বারিন্দাত শোয়াই 500 টাকা নিছে, আমি কম নিছে 1000 টিয়া নিবি, রাস্তা তাইবি। হঠাৎ করে 10 লক্ষ লোক আসলে কি করবে? ঠিক না? ঠিক। এখানে আসো কেন? কুয়াকাটা যাও, কিন্তু এখানে বরকত বেশি, এখানের লোকেরা আল্লাহকে ডাকে বেশি। বিপদে পড়লে কোনো হিন্দুও তার ভগবানরে বলায় না। কারে বলায়? কারে বলায়? আমি নিজে সাক্ষী, বৌদ্ধদের দোকানে ঢুকেছি, হঠাৎ করে রেডিওতে ঘোষণা করছে 4 নম্বর সিগন্যাল। কয় হুজুর, তাহলে কি হয়ে? কয় অনেক তো আজান দেন। তাহলে তুই আজানের কি বুঝস? কয় আইয়ান বুঝি, আজান দিলে বিপদ যায় গো। তো কি হয়ে? কয় 4 নম্বর সিগন্যাল, আজান দন। কইলাম তোর বুদ্ধদেব? কয় বুদ্ধদেবের গোষ্ঠী, বুদ্ধদেব কিছু না পারিব, অনা আল্লাহরে লাইব। সব সময় আল্লাহকেই ডাকো। শিরক আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে সওয়াব নাই, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন। ভয় আছে যেখানে শান্তি আছে। চেয়ারম্যান ভয় করে এমপিকে, এমপি ভয় করে মন্ত্রীকে, মন্ত্রী ভয় করে প্রধানমন্ত্রীকে। ঠিক তবে ঠিক। একটা চেইন আছে না নাই, যে যত বেশি ভয় করে তার মর্যাদা তত বেশি। এমপি সাহেবের কথায় প্রত্যেকবার তিনি কনসার্ন নেন। এমপি সাহেব ওনার উপর খুশি, এমপি সাহেব খুশি হলে মন্ত্রীও খুশি, মন্ত্রী খুশি হলে প্রধানমন্ত্রী খুশি। আর আমরা যখন আল্লাহকে ভয় করব, সবচেয়ে খুশি হবেন কে? ভায়া মিডিয়ার আমাদের কোনো দরকার নাই। এখানে দরকার আছে, কারণ আমরা মানুষ, আমরা কাউকে চিনি না। ঠিক না? ঠিক। এই জন্য এই চেইনটা মানতে হয়। কিন্তু কেউ কেউ বলেন পীর সাহেব ধরা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহর কাছে পৌঁছার জন্য উস্তাদ দরকার, কোনো পীরের দরকার নাই। ঠিক না? ঠিক। এখন তো ভণ্ড পীরের দেশ ছেয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, এরকম পীর আছে না নাই? খবরদার, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের শ্রেষ্ঠ ওলিরা ছিলেন আল্লামা শফির মতো হাদিসের ওস্তাদ, কোরআনের ওস্তাদ, বাবুনগরের মতো এরকম বিশ্ববিখ্যাত ওস্তাদ। এদের পিছনে হাঁটবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ঠিক না? ঠিক। এখন চলে গেছেন। জীবিত মানুষকে অন্ধ অনুসরণ করা যায় না, শুধু নবী ছাড়া। কারা ছাড়া? নবীদেরকে কে চালাতেন? আল্লাহ চালাতেন। যেমন রাসূল জুতা পরে একবার নামাজে দাঁড়ালেন, রাসূল বলেছেন সাল্লু বিনিআলিকুম, জুতা পরে নামাজ পড়ো, সওয়াব বেশি। ইহুদিরা জুতা পরতো না, তোমরা জুতা পরে নামাজ পড়ো। কারণ মসজিদ নববীতে তখন ছিল বালু। কি ছিল? বালু। রাসূল জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। রাসূল নামাজ শেষ করে বললেন, তোমরা খুললা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি খুলে ফেলেছেন, আমরাও খুলে ফেলেছি। রাসূল বলেন, আমার জুতার নিচে ময়লা ছিল, জিবরাইল আমিন এসে আমাকে বলেছেন, সেই জন্য আমি খুলে ফেলেছি। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা। ঠিক না? ইল্লাহি মিনাশ। কেন একটা পড়তে হয়? আল্লাহ বলেছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে আমরা দেখি না, দেখেন কে? আমরা যেটা দেখি না সেটার মোকাবেলাও আমরা করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বলছেন সব কাজের আগে বিসমিল্লাহ পড়বা, কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়বা। কারণ শয়তান চায় না কোরআন হোক, শয়তান চায় না কোরআনের তাফসীর হোক। ঠিক না? ঠিক। এই জন্য আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার। কার কথা? হে মানুষেরা, আমরা সব মানুষ। আমরা সব কি মানুষ? আছে যেখানে সৌন্দর্য আছে, মানুষ আছে যেখানে বরকত আছে, মানুষ যেখানে একসাথে সেখানে বরকত সবচেয়ে বেশি। আপনি মানুষকে দূরে ঠেলবেন না, মানুষকে হৃদয়ে জায়গা দিবেন। আপনি কখনো ডিফারেন্সিয়েট করবেন না। আল্লাহ কোরআনের প্রথম অ্যাড্রেসিং এ করেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান 11 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও। এই ঠোঁটটা বানিয়েছেন কে? আবার কোরআনে বলে দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি ঠোঁট, এর মধ্যখানে একটি সুন্দর জিহ্বা আমি দান করলাম। দুটি চোখ তোমাদেরকে দিলাম, চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের ভিতরে 7টা রং একসাথে দেখো, জিহ্বার ভিতরে 7টা স্বাদ একসাথে অনুভব করো। আজকের বিজ্ঞান বলছে 3000 জিনিসের স্বাদ নেয়ার লালা আল্লাহ জিহ্বার ভিতরে দিয়েছেন। কয় হাজার? 3000 জিনিস স্বাদ নিতে পারে একটা জিহ্বা। সারা জীবন কত জিনিস খেয়েছি তার কোনো হিসাব। পানি যে কোনো জিনিস পচিয়ে ফেলে, কিন্তু দুটি গোস্তের টুকরা কখনো পচাতে পারে? জিহ্বাও ভিজা, চোখও ভিজা। আবার জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? জিহ্বার পানি দিয়ে আমরা টেস্ট অনুভব করি, চোখের পানি দিয়ে আমরা দেখি। কি সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন, নবী বলে দাও, কারো যদি চোখ আমি নিয়ে যাই, চোখের বদলে তাকে জান্নাত একটা আমি দিয়ে দেব। কারো পা যদি আমি নিয়ে যাই, একটা পায়ের বদলে 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ বলেছেন 2টা জান্নাত দিবেন। কয়টা? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2টি জান্নাত কেন দিবেন? একটা করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা বেনামাজি হই না, ঠিক না ঠিক? আমরা ভালো জিনিস খাই, আমরা হারাম খাই না। আমরা সুদ দেই না, সুদ খাইও না। এই যে একটা হলো না করার জন্য, আরেকটা হলো করার জন্য, 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে বানিয়েছি ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কারণ রবের আয়াতি প্রথম নাজিল হয়েছে, প্রাইম মিনিস্টার অলরেডি নিয়ে ওই যে বাঁদরের শিক্ষা যে দিয়েছে তাকে বকেছেন। আমাকে একজন এমপি তিনি এই নিউজটা দিয়েছেন, কাজিমউদ্দিন ভালুকার এমপি, আমার অত্যন্ত কাছের মানুষ। আমাকে বলেছে যে তারেক ভাই অলরেডি এটার জন্য ভৎসনা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থায় দিয়েছে আমরা নাকি বাঁদরের গোষ্ঠী ছিলাম। দেখছেন না আপনারা? কথা কন না কেন? এটা অলরেডি স্পান্স হচ্ছে। কারণ এটা যদি স্বীকৃত হয় তাহলে আমাদের পুরা গোষ্ঠীকে সে গালি দিয়েছে, ঠিক না ঠিক? আমরা রব আমাদেরকে বানিয়েছেন। প্রথম আয়াতটাতে মানুষকে কি দিয়ে বানিয়েছেন সেটা আছে না নাই? প্রথম 1400 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলেছেন, আমি তোমার রবে করা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো দুনিয়াও সফল আখিরাতও। রবের নামে যারা পড়ে তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যেমন রবের নামে পড়ে নেই ঐশী, বাপও শেষ, মাও, বাপ মা 2 জনকে সে ছুরি দিয়ে জবাই করেছে। আর আমাদের বাচ্চারা যখন রবের নামে পড়ে, এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা। রব শব্দের 5টি অর্থ। কয়টি? প্রথম, রব যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? রব। যিনি সেজদা পাবেন তিনার নাম কি? যিনি আইন দিয়েছেন তিনার নাম কি? যিনি ছোট্টবেলা থেকে মানুষকে বড় করার জন্য সব করে দেন তিনার নাম কি? যিনি ফুল দিয়েছেন আবার ধানের খোসা দিয়েছেন তিনার নাম কি? আসপে আর রাইহাত, ধানের খোসাগুলো, আমের খোসাগুলো, আমের মুকুলগুলোর ভিতরে ঘ্রাণ দান করেছেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন
উদয়াচল অস্তাচলের মালিক কে? সূর্য যেখানে ডুবে যেখান থেকে উঠে দুইটার মালিকানা কার? আবার আমরা সালাম ফিরিয়ে আমরা হাত তুলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিক না বে ঠিক? এই সাগরে এত মাছকে দিয়েছেন, চিত্রাঙ্গে ভারতের ক্ষতি হয়েছে কিন্তু আমাদের লাভ হয়েছে। চিত্রাঙ্গের পরে এবার এত বেশি মাছ ধরা পড়েছে যেটা অন্য কোনো সময় ধরা পড়ে রে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে ভারতের লোকেরা প্রায় বলে, হুজুর आप लोग क्या करते हैं, ये तूफान आगाज होते हैं बे ऑफ बंगाल में और हम मुल्क को तबाह कर देता है, आप लोग तो ऐसा ही रहता है। দিল্লির এয়ারপোর্ট পৃথিবীর একটা বড় এয়ারপোর্টের একটি এখন দিল্লি। আমি সেখানে বসে আছি, একজন ঠাকুর এসে এরকম করতেছে। আমিও বললাম ঠিক আছে, সম্মানিত লোককে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল সম্মান করতেন। রাসূলের মসজিদে কিছু খ্রিস্টান এসেছে রাসূলের সাথে দেখা করতে রবিবার। যখন জোহরের সময় হলো, রাসূল বারান্দার এক কোনায় বললেন, তোমরা এখানে তোমাদের ইবাদত করো, আজকে তোমাদের ইবাদতের দিন, এই মসজিদের কোনায় তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি আমাকে বললেন, ভাই তুফান তো উঠে বঙ্গোপসাগরে কিন্তু ধাক্কা দেয় আমাদেরকে, বুঝি না কিছু। আমি বললাম, বাংলাদেশে যখনই তুফান উঠে আমরা সব এক হয়ে যাই, কেউ আমরা অন্য দলের থাকি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক হয়ে বলা শুরু করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছিল, মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, যখন কেউ আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আযাব দেই না। যখনই আমরা এই কালেমা পড়ি আমাদের আযাবটা আমাদের থেকে দূর করে দেয় কে? আল্লাহ। দেখেন এই যে কলাতলির মতো এত ডেঞ্জারাস জোনে পৃথিবীর কোনো বিল্ডিং নাই, কিচ্ছু নাই, খোলা, কিন্তু বছরকে বছর মাসকে মাস আল্লাহ হেফাজত করে দিচ্ছেন। ঠিক না ঠিক? কি সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমরা সেজদা যত বেশি দিব বরকত তত বেশি দিবেন কে? প্রথম হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন এখনো হয়নি, কপাল কার সামনে নত করবা? আল্লাহর কাছে। আগে পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টের আগে কপাল নত করত। 96-তে যখন হুমায়ুন রশিদ সাহেব স্পিকার হলেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি, জাতিসংঘের সভাপতিত্ব করেছেন বহুবার। এই হুমায়ুন রশিদ সাহেব, একজন আলেম উঠে বলল, হুমায়ুন রশিদ সাহেব আপনিও মুসলমান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, কিন্তু পার্লামেন্টের সামনে এসে বহু মেম্বার এইভাবে মাথা নত করে। তিনি সাথে সাথে এটা পয়েন্ট অফ অর্ডারে নিলেন, বললেন আজ থেকে পার্লামেন্টের সামনে এসে কেউ মাথা নত করতে পারবেন না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি লোকটার সাথে দেখা হয়েছে, আমার ওনার বাড়িতেও গিয়েছি, আমি সিলেটের মানুষ ছিলেন, এত সুন্দর করে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ফুল সেন্টেন্সে তিনি সালাম দিতেন। আমরা একমাত্র মাথা নত করব কার সামনে? কোন পীরের সামনে নয়, কোন দেবতার সামনে নয়। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, চাঁদকে সূর্যকে সেজদা দিও না, সেজদা ওই আল্লাহকে দাও যে আল্লাহ তোমার কপাল বানিয়েছেন। ঠিক না ঠিক? কারণ সব আমলগুলো কোথায় লেখা থাকবে? আরো জোরে বলেন। একটা লোক অনেক লেখাপড়া করেছে কিন্তু চাকরি হয় না, আমরা তাকে কি বলি? তার কপাল খারাপ, কপাল খারাপ, অথবা কপাল পোড়া, কপাল পোড়া। আমি তখন ক্লাস 8-এ, আমার আব্বা এমপি। তো আমি আব্বার কাছে একজন লোক আসলে, খুব ছোটবেলায় পড়াশোনা হয়েছে আমার। আব্বা দীর্ঘদিন এমপি ছিলেন, একদম আব্বা যতদিন জীবিত ছিলেন এমপিগিরি করেই গেছে। আমি বললাম যে আব্বা এই লোকটা আসছে, ওনার 2টা ছেলে এমএ পাস করছে কিন্তু চাকরি হয় না, কয়েকের কপাল খারাপ। আমি ওনারা এনা কপাল হাতাইতেছি, আমি কই কপাল তো ভালোই আছে। বললাম আব্বা কপাল তো ভালো, কত বুঝবি না যা। শেষে সূরা রহমান খুললাম, আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি
ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে কোন অপরাধী জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, পাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা চিন্তায় পড়লাম কিভাবে আল্লাহ বের করবেন। পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কপাল দেখে দেখে চিনে নিবেন কে? কপাল ছাড়া কোনো মানুষ বাঁচে না। হার্টের একটা বাল্ব নাই, মানুষটা বেঁচে আছে। একটা হাত তাই বেঁচে আছে, ঠিক না ঠিক? চারটা হাতের ভিতরে 5টা রিং লাগানো হয়েছে, লোকটা বেঁচে আছে। পা নাই, বেঁচে আছে, কিন্তু কপাল নাই লোকটা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপাল দিয়ে কোন মানুষের ক্ষতি করেছো, কোন স্ত্রীর গায়ে হাত তুলেছো, কার জমির আইল ঠেলেছো, কার সম্পদ নষ্ট করেছো, এই কপাল দিয়ে কোন সেনাবাহিনীর অফিসারকে গুলি করে মেরেছো, এই কপালের ভিতরে সব লেখা থাকবে, ঠিক তবে ঠিক? কারে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছো। কত মানুষের কান্নায় টেকনাফের আকাশ বাতাস ভারী। কেন ফাঁসি হয় না এ প্রদীপ্পার মতো যেগুলো ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়, সবগুলিকে উদ্ঘাটন করা দরকার, ঠিক না বেঠি? তবে আমাদের কোনো লস নাই। উদ্ঘাটন করবেন কে? কে করবেন? জমিন আল্লাহর। আল্লাহর জমিনে কোনো অপরাধীকে আল্লাহ থাকতে দেয় না, ঠিক না বেঠি? আর অপরাধ যারা করে একদিন না একদিন তাদের ধরা। আহারে কি সুন্দর সিস্টেম। আপনি দেখবেন কোন হারামখোরের ঘরে কোনো আরাম আমি পাইনি। আমার জীবনে আমি দেখি নেই। হারাম আছে যেখানে, আরাম নাই। আমাকে এক ডিসি দাওয়াত করলেন, এরকম টেবিল একটা ডিসির বাসায়, এরকম টি টেবিল, কিচ্ছু নাই, সরকারি কোয়ার্টার। ওই পাশে তিনি বসা রোজায়। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, 25 বছর। তিনি কাঁদছেন বসে বসে, শুধু একটু পেঁয়াজু, মুড়ি আর একটু ডাইল ভাজা আনলেন, বাস, এতে ইফতার, সাদা পানি। হ্যাঁ, আপনি কাঁদেন কেন? হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা আমি ঘুষ খাইনি। আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বললাম, আপনি পুরস্কার পান নাই? আল্লাহ বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, সব নেককাররা নিয়ামতের ভিতরে থাকে, ঠিক তবে ঠিক? আপনি কি পুরস্কার পান নাই? তিনি বলেছেন, পেয়েছি হুজুর। কি পেয়েছেন বলেন? আমি যখন ঘরে আসি আমার মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার বিবি 5 ওয়াক্ত নামাজি, পর্দা খেলাপ করে না। আমার মেয়ে আযান দিলেই নামাজে দাঁড়ায়, আমার ছেলে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। আমার চেয়ে সুখে আর কে আছে? এখন ইংল্যান্ডে থাকে পুরা পরিবার। প্রায় কথা হয়, আরেকজনের বাসায় গেলাম, হায় রে খাওয়া। বললাম, ডিসি সাহেব কেমন আছেন? কই হুজুর আর কোয়েন না, ঘরে আইলেই মনে হয় জাহান্নামে ঢুকছে। বউ কই? বউ পার্লারে। পোলা কই? গাঁজা খায়। মাইয়া কই? টাঙ্কি মারে। আন্নে কই? আয় আসি। কারণ যারা হারাম দেয় তারা বদদুয়া করে, ঠিক তবে ঠিক? যেগুলো ঘুষ খায় কোন তার ঘরের ভিতরে শান্তি। গরিব যখন তাকে ঘুষ দেয় তার মনে মনে অভিশাপ আছে না নাই? আর আল্লাহর কাছে বলে, আল্লাহ জমি বিক্রি করে এই টাকাটা তুলে দিচ্ছি, আল্লাহ তুমি দেখছো, তুমি তার বিচার করে দিও। বিচার করে দেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কপাল দেখে দেখে চিনে নেবেন। সব এই কপালের ভিতরে রেকর্ড রেখে দিয়েছেন কে? আজকের বিজ্ঞান বলছে একজন মানুষ সারা জীবন যা কাজ করে তার কাজের ছাপ আল্লাহ তার হাতের ভিতরে রেখে দেয়। এই জন্য কিয়ামতের ময়দানে যখন কেউ মিথ্যা কথা বলবে, জমি চুরি করেছে, ক্ষেত চুরি করেছে, রাস্তার ইট বালু চুরি করেছে, কত জনগণের কত কিছু চুরি করেছে, বিদ্যুতের ভাতা পর্যন্ত চুরি করে, এরকম আছে না নাই? করোনার চাল চুরি করে খেয়ে ফেলেছে, তবে ওগুলো বাঁচতে পারে নাই। করোনার চাল যারা খাইছে করোনাতে হেরা মরছে। করোনা কয়, তুই আমার চাল খাইছ তা আমি তোরে খাবো। অবস্থা খারাপ। কি হিসাব দেখেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, এই তুমি এই কাজ করেছো? বলছে না আল্লাহ আমি করি নাই। ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার আল্লাহ মুখে সিল মেরে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون. Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। কেন হাত? হাতের ভিতরে সব আমলের দাগ আছে না নাই? আপনি দেখবেন একজনের হাতের দাগের সাথে আরেকজনের হাতের কোনো মিল, আবার একজনের চোখের দাগের সাথে আরেকজনের চোখের কোনো মিল। এখন আমাদের যে পাসপোর্টগুলো হচ্ছে কি নিচ্ছে? চোখের দাগ আর হাতের সিল। হাতের সিল এটা 20 বছর আগে নিত আমেরিকা। আমি যখন আমেরিকা প্রথম গেলাম, তারা আমার চোখের এই নীলটা থেকে, এই যে কালো মণি থেকে ছবি নিচ্ছে। হোয়াট ইউ গোনা ডু? এই চোখের এটা কেন নিচ্ছ? তোমারটার সাথে দুনিয়ার কারোটা মিলবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। সব কিছুতে তৌহিদ আছে না নাই? একত্বতা আছে না নাই? আপনার গলার সাথে কারো গলার কোনো মিল? একজনই 7 মার্চের ভাষণ দিয়েছেন, আর কেউ দিতে পারবে না। ঠিক না ঠিক? একটাই গলা। গলা কয়টা? একটা। আপনার গলার সাথে আর কারো গলার কোনো মিল? যতই অঙ্গভঙ্গি করেন মিল হবে না। আমেরিকা থেকে আপনার মা আপনার ফোন ধরলো, ধরেই বললো, বাপ তুই কেমন আছো? আর যদি অন্য ছেলে বলে মা কেমন আছো, মা কইবে তাড়াতাড়ি ফোন আমার ফোলারে দে। ঠিক না ঠিক? কি অসাধারণ! এজন্য আল্লাহ বলছেন, আমি নিজে তোমাদেরকে একজন থেকে বানিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। একজন থেকে তোমাদেরকে বানিয়েছি, ওই একজনের পাজরের হাড় থেকে তার বউকে বানিয়েছি। এই জন্য মায়েরা একটু বেকা হয়। ঠিক না ঠিক? মেয়েদের একটু জিদ বেশি না কম? আপনি গিয়ে ঘরে বললেন আন লগে খাও, নহায়ুম নহায়ুম। আপনি যদি কোন তোর বাপে খাইবে, তাহলে সংসারও শেষ, পরিবারও। এখন বউ যখন রাগ করবে, আপনি কি করবেন? কি করবেন? উঠি দৌড় মারবেন নাকি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখেন। মা আয়েশা রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। একটু পরে বলতেন, আয়েশা চলো একটু পরে আমরা চাঁদনি রাতে দৌড় দেবো, বাস খুশি হয়ে গেছে। কোন সময় বের হবা? একটু পরে বের হবো, খুশি। আপনার বিবির রুচিটা আপনি জানেন। আপনার বিবি শাড়ি পছন্দ করে, স্বর্ণ পছন্দ করে অনেক মেয়ে। ঠিক না ঠিক? রাসূলের 9 জন বিবির রুচি তিনি জানতেন, আপনি একজনই জানতে পারবেন না? যখনই রাগ করে কি করবেন? বউ তোমার জন্য 2টা শাড়ি কিনবো, 3টা কিনবো, কোন সময় কিনবা? রাগ কি? রাগ শেষ। বউ তোমার জন্য একটা আংটি কিনছি, আসলে কিনছো নাকি? রাগ শেষ। রাগ শেষ। যত দ্রুত রাগ হয় তত দ্রুত ঠান্ডা হয়। ঠিক না ঠিক? আহারে, রাগটা তো মন থেকে হয় না, সারাদিন হয়তো কাজ করছে। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে। আর চট্টগ্রামের লোকদের তো জিব্বা লম্বা, এত বেশি খায়। এই যে আজকে সন্ধ্যার পরে যে খাওয়া দিল 15 আইটেম অন্তত। রাঁধছে কারা? কারা রাঁধে? কি কষ্ট করে রাঁধে, কোনো ক্লান্তি নাই। আর কোনোদিন জামাইকে বলো না তুমি গিয়ে রাঁধো, আমি দেখিনি। এত কষ্ট হয় তারপরও নিজে জামার জন্য রাঁধে। ঠিক না ঠিক? আমরা জানতো আমেরিকাতে, জানতো ইংল্যান্ড, যান সৌদি আরব, যান সৌদি আরব যান। আজকে বউ রাঁধবে, দ্বিতীয় দিন বলবে হেই আন্তা আন্তা উদখুল ফিল মাতবাখ, যা পাক করে যা, আমার জন্য ওটা রাঁধে নিয়ে আস যা। আমাদের বউরা যদি এরকম বলে, এমনি তো কিলায়, কিছু বেয়াদব পাসরা নাই। যারা বউয়ের গায়ে হাত দিয়েছো, রাসূলের উম্মত থেকে তুমি খারিজ হয়েছো। রাসূল বলেছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মারা তো দূরের কথা, কোনো মেয়েকে গালিও দিও না। রাসূল সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল লিল, মা আয়েশাকে ডাকতেন লালমণি বলে, হুমায়রা বলে, সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা বলে ডাকতেন, উম্মে সালমাকে সালিম বলে ডাকতেন, সাফওয়াকে সাফওয়া বলে ডাকতেন, বিশুদ্ধ বলে ডাকতেন। প্রত্যেকটা বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার থেকে তোমার বিবিকে বানিয়েছেন কে? পাজরের হাড়টা বাঁকা হয়, বিবিরা বাঁকা। আবার বিবিদেরকে রাসূল বলেছেন তারা হলো গ্লাস। তারা কি? গ্লাস। গ্লাস দিলে ঘরের সৌন্দর্য বাড়ে। ঠিক না ঠিক?
গাড়িতে গ্লাস না থাকলে আমরা এত সুন্দর করে চলতে পারতাম না। বিবিরা হলো সমাজের গ্লাস। রাসূল বলেছেন, একটা উটের উপর রাসূলের কয়েকজন বিবি যাচ্ছেন, সাহাবী উটের রশি ধরে টানছেন। রাসূল বললেন, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো। সময় কটা দেখো? আপনারা যেভাবে বসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখানে অবশ্য ডায়াবেটিসের রোগী নাই। ভালো, এই প্রশ্ন দিও না এখন। এই প্রশ্নটা দেখিলে বসিকের বাপ। একটা আয়াত তো অন্তত শেষ করবো। তাকওয়ার বাড়ি কয়টা বলেছি? প্রথম তাকওয়ার বাড়ি হয় ইবাদত। ইবাদত করলে তাকওয়া দান করবেন কে? উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে দ্বিতীয় তাকওয়ার বাড়ি, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস, হত্যার বিনিময়ে যদি হত্যা হয়, ওটার ভিতরে জীবন আছে, ওটা করলেই তাকওয়া বাড়িয়ে দিবেন কে? হত্যার যদি বিচার হতো, রাসেলের মতো নিষ্পাপ শিশু কখনো হত্যা হতো, কোন মহিলা হত্যা হতো না। নিষেধ, নিষেধ। কোন জায়গায় বিজয় লাভ করলেও ওখানের মুরব্বীর গায়ে হাত দিবা না, শিশুকে মারবা না, মহিলাকে মারবা না, ঘর পোড়াবা না, কোন একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না। রাসূলের নিষেধ। ইসলাম ছাড়া এই হুকুম আর কেউ বলবে না, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ছিল তাতারিরা। হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ, কুত্তার চেয়ে নিকৃষ্ট ছিল এরা। এরা মুসলমানদের মাথা দিয়ে বাগদাদে পাহাড় বানিয়েছে, নদীগুলোকে রক্ত দিয়ে ভরেছে। অবশেষে তারাই কালেমা পড়ে আবার মুসলমান হয়েছে। কারণ পৃথিবীতে মুসলমানদেরকে মেরে ভালো ছিল এরকম কোন নজির নাই। ভারত 750 বছর মুসলমান শাসন করেছে, কোন লোককে জোর করে ধর্মান্তরিত করে নেই। এই জন্য আজকে ভারতে অনেক হিন্দুর বসবাস, ঠিক না? ঠিক। ইসলামে জোর করে ধর্মান্তরিত করার কোন সিস্টেম ইসলামে নাই, এটা ইসলাম পছন্দ করে না। খালাকাকুম মিন নাফসে ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার বিবিকে তোমার থেকে বানিয়েছি, যেহেতু আপনার অংশ, আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের সাথে কথা কাটাকাটি হতো, তিনি কখনো উত্তর দিতেন না, আপনারাও উত্তর দিবেন না। কেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের এই যে এটা লড়ে 220 বার, আর পুরুষের লড়ে 80 থেকে 90 বার। পুরুষ যখন এক কথা কয়, মেয়ে 10 কথা বলে বসে থাকে। তখন চুলে ধরে কয়, এত হতাহত কিলে। ও কথা বেশি বলতে হয়, কারণ ওকে বাচ্চাকে শিখাতে হবে, ঠিক না? ঠিক। একটা মেয়ের 4-5টা বাচ্চা থাকে, এই সবগুলো বাচ্চা মায়ের ভাষায় শিখে। কার ভাষা? মায়ের ভাষা। পুরুষের থেকে ভাষা শিখে না। এই জন্য এটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলেন। 29 দিন রাসূল তাদের থেকে মসজিদে নববীতে থাকলেন। 29 দিন পরে ফয়সালা পাঠিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ। সাংসারিক জীবনে সবচেয়ে ভালো বাবার বিবিদের সাথে করতে হবে। ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা করে দাও সবচেয়ে সুন্দর ব্যবহার করে আলাদা করতে হবে। ফাসাররিহুন্না বিল মারুফ, অল্প সময়ের জন্য যদি আলাদা রাখো সুন্দর ব্যবহার করতে হবে। মাতাআন বিল মারুফ, যা কিছু তোমরা তাদেরকে দান করবা সুন্দর জিনিস দিবা। হক্কান বিল মারুফ, হকটা আদায় করবা, সুন্দরভাবে আদায় করবা। পিতামাতার জন্য যেই শব্দ আল্লাহ একবার বললেন, বিবিদের জন্য সেটা 5 বার বলেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান সবচেয়ে খুশি হয় কি হলে বলেন তো? তালাক হলে। কি হলে? শয়তান সবচেয়ে খুশি। বুখারী হাদিস, শয়তান প্রতিদিন এই সাগরে রাতের বেলায় একটা বড় আসন করে, আসন করে সবাই ডাকে, ডেকে জিজ্ঞেস করে, আয়েশ ফালতাল ইয়ম, আজকে তুমি কি করেছো? সে বলে, আমি 2 মুসলমানে কিলাকিলি লাগাইছি। বলছে, যাও। তুমি কি করেছো? ভাই ভাই কিলাকিলি লাগাইছি। যাও। তুমি কি করেছো? গ্রামে গ্রামে মারামারি লাগাইছি। এরকম আছে না নাই? তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে এসেছি, তালাক পর্যন্ত নিয়েছি। শয়তান উঠে বলে, তুই আমার বুকে আয়, তুই সবচেয়ে ভালো কাজ আজকের করেছিস। কারণ একটা মেয়ে যখন তালাক হয়ে যায়, তার দুনিয়াতে বিষণ্ণ নেমে আসে, ঠিক না? ঠিক। এই মেয়েটার জীবনে আর কোনো নিশ্চয়তা থাকে না। এই জন্য মেয়েদেরকে কোনোদিন গার্জিয়ান হারা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করতে যায়, তার বিয়ে বাতিল বাতিল বাতিল।
বাপের পরে গার্জিয়ান হবে তার বড় ভাই, ঠিক না ঠিক? বড় ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে মামা, একটা গার্জিয়ানশিপে মেয়ে থাকবে। কারণ মেয়েরা বড় নরম, একটু বুঝালেই মেয়েরা নরম হয়ে যায়, ঠিক না ঠিক? কথা কন না কেন? খুব সহজে মেয়েরা ভুলে যায়। এই জন্য মেয়েদের কাছে পর্দার ব্যবস্থা রাখতে হবে, যাতে মেয়েরা পুরুষের সহজলভ্যতা না হয়। পর্দার ব্যবস্থা আল্লাহ করেছেন, কারণ যে মেয়ে পর্দা করে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি জানেন না, আপনি দায়ুস। আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আপনার যুবতী মেয়ে কোথায় যায়, ক্লাস 5-এর পর থেকেই তাকে আপনি পর্দা দেন। আমাদের প্রিয় চেয়ারম্যান যদি, 2জন চেয়ারম্যান যদি ইউনিয়নে মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দেয়, সব মেয়েরা সুখে থাকবে, ঠিক না ঠিক? আমি গফরগাঁয়ে বলেছি, গফরগাঁয়ের চেয়ারম্যান বলেছে, স্যার আমি 4টা স্কুলে পর্দার ব্যবস্থা করেছি, হিন্দু গার্জিয়ানরা এসে আমাকে বলছে যে আমরা এখন নিরাপদ, আমাদের মেয়েদেরকে আর কেউ বিরক্ত করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আমাদের 2 চেয়ারম্যানকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওনারা যদি একটু সতর্ক হন যে বাচ্চারা স্কুলে গিয়েই অন্তত 10টা সূরা তারা মস্ক করবে, ঠিক না ঠিক? আমাদের দেশটা সব সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো সালাম শিখবে, রবের কথা শিখবে, কিভাবে বাপের জানাজা পড়তে হয় সেটা শিখবে, ঠিক না ঠিক? স্কুলগুলিতে আমরা যদি এগুলো ঢুকিয়ে দেই, মাদ্রাসার উপর চাপ কমবে না বাড়বে? স্কুলেতে পড়াশোনা খুবই কম, দেখেন না, প্রাইমারি স্কুলের এক একজন স্যারের বেতন 35,000 40,000, কিন্তু কাজ কি? অনেক স্যার আছে গিয়ে স্কুলে ঘুমায়। এক স্যার স্কুলে ঘুমাইতেছে, বোর্ডের থেকে অফিসার চলে আসছে, দেখে যে ঘুমায়, কয় কি খবর, ঘুমান কেন? উঠে কয়, এই ছেলেরা এটারে গুম কয়, গুম। এই যে আমি দেখালাম এটার নাম হইল যে গুম। গুম কি দুষ্ট দেখে। অফিসার বলছে আপনি ঘুমান কেন? কয় না আমি ঘুম শিখাচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। কি যে চালাক! হ্যাঁ, চালাকি সবখানে করো, কিন্তু আল্লাহ রেকর্ড করতেছেন, ঠিক না ঠিক? অফিসে যারা 9টা 5টা বেতন নাও, 9টার পরে অফিস করো, আর গিয়ে তাড়াতাড়ি করে চলে আসো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবা তুমি। আমাদের ডিসিএসপি সাহেবেরা অফিস করবেন ঠিক মতো, আপনাদেরকে গিয়ে মাসকে মাস লোকেরা পায় না, এমনি যাবে না এই সময়গুলো, ঠিক না ঠিক? সময় দিবেন জনগণকে, তারপরে বাকি সময় আপনার বাকি। জনগণ হলো সর্বপ্রধান, মূল আপনাদের কর্মক্ষেত্র, সার্ভিস দেওয়ার মূল জায়গা। অনেক এসপিডিসি হয়তো করেন, কিন্তু ম্যাক্সিমাম গুলোকে অফিসে পাওয়া যায় না। কোথায় থাকেন আপনারা? ওসি সাহেবরা কোথায় থাকেন? আপনাদের দায়িত্ব জনগণকে সার্ভ করা। আপনারা যদি সেটা না করেন, আপনাদেরকে ধরবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি আরহাম, আল্লাহকে ভয় করো রেহেমের সম্পর্কের জন্য। আপনার চাচা, মামা, খালু এরা আপনার রেহেম। আপনার আম্মা যেই রেহেমের ভিতরে বড় হয়েছেন, আপনার মামাও বড় হয়েছেন, আপনার খালাও বড় হয়েছেন, ঠিক না ঠিক? তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। আবার আপনার বাবা মায়ের যেই জায়গায় বড় হয়েছেন, সেখানে আপনার চাচা, আপনার ফুফু বড় হয়েছে, ঠিক না ঠিক? আপনার আপন ভাই, আপনার বোন, আপনার বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে রেহেমের সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রেহেমের সম্পর্ক কর্তন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক কর্তন করে দেন কে? রহম থেকে রেহেম। রহম থেকে কি? রেহেম। আপনার ভাইয়ের সাথে কোনোভাবে আপনি কথা বন্ধ করবেন না, বোনের সাথে না, আপনার মায়ের সাথে তো নাই, পিতার সাথে না। আপনার বাপ আরেকটা বিয়ে করেছে, তাকে আপনি সম্মান করেন। মা মারা গেলে বাপকে কি করবেন বলেন? যদি কোনো লোকের স্ত্রী মারা যায়, সেই লোক যদি নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটাকে আল্লাহ এই কোরবানির জন্য জান্নাত দিয়ে দিবে। কোন মেয়ে যদি নিজের স্বামী হারায়, 3টা সন্তানের মুখের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আর আবদ্ধ হয় না, ওই মেয়েকে জান্নাত দান করবেন কে? আবার রাসূল বলেছেন যে এই ঘরে সন্তান বেশি, ওই পিতামাতা জান্নাতি। ওই পিতামাতা কি? 3টা মেয়ে যেখানে থাকবে, রাসূল বললেন এইভাবে ওই পিতামাতার সাথে আমি জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম বললেন 2টা মেয়ে যদি হয়, রাসূল বললেন সেও জান্নাতি। একটা মেয়ে হলো, তাকে মারার চিন্তা করলো না, তাকে বকাবাদ্য করলো না, আদর করে লালন পালন করলো। ওই লালন পালনের কারণে এই পিতামাতাকে নাজাত দান করে দিবেন কে? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? আমাদের পায়ের তলে কি? কি জোরে হ না, কি মেডি? ও গফুর হস না, পায়ের তলে কি? মেডি। মেডি কারণ কি জানেন? মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে, আর আদমকে বানিয়েছেন তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানে। মেয়েরা জান্নাতে তৈরি, এই জন্য মেয়েদের চাওয়ার কোনো শেষ নাই, জান্নাত ইনফিনিটি। মেয়েদেরকে 10টা শাড়ি দিবেন, যদি বলেন কি খবর তোমার শাড়ি আর লাগবে, তো দিলে ভালো হইতো। কোনোদিন বলবে না জান্ন লাইব, দিলে ভালো হইতো। ঠিক না ভাই? ঠিক। মেয়েরা সুন্দর, মেয়েরা কি? কারণ জান্নাত কি? জান্নাত কি? এই জন্য মেয়েদেরকে ঢেকে রাখতে হবে। মেয়েদেরকে ঢেকে রাখা ফরজ করেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারাতুস সালিহা। এই দুনিয়াটা একটা সামগ্রী, তার মধ্যে সবচেয়ে দামি সামগ্রীর নাম আমার সৎ নারীরা। সৎ নারী কারা? 3টা গুণ যার মধ্যে আছে। কয়টা? স্বামী তাকে দেখলে স্বামী খুশি হবে। 2 নম্বর, স্বামী যখন থাকবে না সে নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী যখন থাকবে না সে কোরআন তেলাওয়াত করে করে সময় কাটাবে। কি দিচ্ছ এগুলো? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা তাইবেন তো, থাকবেন না? কথা কন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার চেয়ে ভালো বলবেন যিনি আসবেন, এদের চয়েস ভালো। আমারই যখন 4র্থ বছরে পাইছে, আরো ভালো ভালো জিনিস আপনারা পাবেন ইনশাআল্লাহ। ভালো এলেমওয়ালা লোকদেরকে নিয়ে আসবেন। আমরা সূরা নেসা, তাকওয়ার বাড়ি কয়টা বললাম? প্রথম ইবাদত। ইবাদত করতে রাজি আছেন তো? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। মডেল মসজিদ বাংলাদেশে আছে না নাই? কয়টা মসজিদ? কয়টা? যতগুলো উপজেলা ততগুলো মসজিদ। মসজিদ বাড়ছে, মুসল্লিও বাড়বে। আমরা মসজিদে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা নামাজ ছাড়বেন না। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি আর জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, তাকওয়ার বাড়ি হলো কেসাস। এই কেসাস যদি আমাদের দেশে থাকতো এত হত্যা হতো না। একটা হত্যা যদি বেওয়ারিশ হত্যা হয়, যেমন এই সাগরে যদি একটা লাশ পাওয়া যায়, ইসলামী শরীয়তের হুকুম হলো বিচারক ওই আশেপাশের এলাকার লোকদেরকে ডাকবেন। যদি আশেপাশে কোনো এলাকা না থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে মারা গেছে তার পরিবারকে রক্তমূল্য দিবেন। রক্তমূল্য হলো 100টা উট অথবা 100টা গরু অথবা 2000 ছাগল। 100টা গরুর মধ্যে 40টা থাকবে পেটে বাছুরালা আর 60টা থাকবে বলদ। আর 100টা উটের ভিতরে 40টা থাকবে পেটে বাছুর, 60টা থাকবে বলদ। আর 2000 ছাগল অথবা 2000 ভেড়া, 2000 দুম্বা। আপনারা বলেন, একজন লোক যদি, তার পরিবার যদি 2000 ছাগল পায়, তার সারা জীবন চলবে কি চলবে না? কত সুন্দর সিস্টেম। আর যদি কোনো লোকালয়ের পাশে হয় ওই লাশটি, লোকালয়ের দায়িত্ববান 50 জনকে জজ দেখে নেবেন। দেখে নিয়ে জিজ্ঞেস করবেন, হ্যাভ ইউ ডান দিস কিলিং? এই যে হত্যাটা হলো, এটা কি আপনারা জানেন? তারা কসম কাটবে, আমরা জানি না। কসম কাটার পরেও ওই জজ ওই 50 জনের উপর চাপিয়ে দিবেন, আপনারা এই পরিবারকে 100 উট অথবা 100 গরু অথবা 2000 ছাগল দিবেন। তাহলে কোন এলাকার পাশে লাশ পড়ে থাক, এটা কেউ চাইবে না। ঠিক না? ঠিক। হত্যা এমনিই বন্ধ হয়ে যাবে। ইসলাম যে কত সুন্দর। এই যে যাকাতের যে সিস্টেম, যাকাত হলো মোট 13টা, তো ফরজ হলো 13টা। কয়টা? 13টা ফরজ। 5টা জায়গা থেকে নিতে হবে, 8টা জায়গায় দিতে হবে। প্রথম হলো 5, দ্বিতীয় হলো 10, তৃতীয় হলো 20, চতুর্থ হলো 25, ষষ্ঠ হলো 30। এখন হিসাব নেন, খনিজ পদার্থ, খনি যেখানে পাওয়া যায় ওই লোকদেরকে যাকাতের খনির 5 অংশ থেকে 1 অংশ ওই লোকদেরকে দিতে হবে। এখন আমাদের দেশে যে গ্যাস পাওয়া গেছে, এটা কোথায়? কথা কয় না। কোথায় পাওয়া গেছে? মাটির নিচে, খনিতে। এই গ্যাসের যদি যাকাত সরকার আদায় করত, তাহলে কোনো গরিব থাকতো? কথা বলেন না কেন? গরিব এমনি দূর হয়ে যেত। এরপরে আপনি যদি নিজে চাষ করেন তাহলে 20 মনে 1 মন দিতে হবে গরিবকে। ইয়াউমা হাসাদিহি, যেদিন ফসলটা কাটবেন ওই মাঠে আপনি যাকাত দিবেন। আর যদি আল্লাহ বৃষ্টিতে আপনার ক্ষেতের ফলন হয়, যেমন দরিয়ার পাশে তরমুজ করেছেন, হয় কি হয় না? কথা কন না কেন? কোনো পানি দিতে হয় না, তখন 10 মন তরমুজে 1 মন কারে দিবেন? কাকে দিবেন?
এই যে লক্ষ লক্ষ তরমুজ নিয়ে খান, দেয় কেউ গরিবকে? আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন এটা কাটবা সেই দিনে দিয়ে দিবা। তাহলে তো কয়টা হলো? 3টা হয়ে গেল। চতুর্থ, ছাগল আপনি পালন করেন, অনেক ছাগল আপনার। এই ছাগল পালতে আপনার কোনো খরচ লাগে না, সরকারি বিভিন্ন ফসল আছে, বিভিন্ন ঘাস আছে, খায়। তাহলে 25টা ছাগলে 1 টাকা দিবেন, কথা কয় না কেন? গরিবকে। আর যদি আপনি এটাকে বলতে সায়মা, আরেকটা হলো আলুফা, যদি আপনি ছাগলকে পয়সা দিয়ে কিনে খাওয়ান তাহলে ছাগলের কোনো যাকাত নাই। ঠিক তেমনি ভাবে গরু এবং উট যদি আপনি 30টা সরকারি খাওয়া খেয়ে বড় হয় তাহলে 30টা থেকে 1টা গরিবকে দিয়ে দিবেন। এই যাকাত যদি আমরা আদায় করতাম আমাদের দেশে কোনো ভিক্ষুক থাকতো? কোথায় আছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহিল আরহাম বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, নিজের পিতামাতার জন্য দোয়া করবেন, বাপের বন্ধুকে দিবেন। 3 দিনা 40 আর কোনো বিধান ইসলামে নাই, বরং ইসলাম বলেছে গরিবকে খাওয়াও। খুশি হবেন কে? খুশি হবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেন, একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাসূল মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেন, কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, আত্মীয় স্বজনকে দিয়ে তারপরে নিজে খেতেন রাহমাতাল লিল আলামিন। আমরা শেষ পর্যন্ত এই মাহফিলটায় থাকবো, রাজি আছি তো? একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।